সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিস্তারিত থাকছে রাশেদ হোসেন স্বপনের প্রতিবেদনে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বনানী কবরস্থানে সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির আয়োজনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বাংলাদেশ সরকারি কর্মচারী প্রধান উপদেষ্টা এম এ হান্নান ও মহাসচিব শাহজাহান সিরাজ, সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আল্লাহ সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম এবং লড়াই করে গেছেন। আল্লাহ ওনার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ৭০ থেকে ২০তম সরকারি কর্মচারী সমিতি বাংলাদেশ সমন্বয় পরিষদের পক্ষ থেকে আল্লাহ আমরা শ্রদ্ধা নিবেদন করতে আসছি। আল্লাহ সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, ভিক্ষা চাই। আল্লাহ ওনাকে মাফ করে দিন। আল্লাহ সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের জন্য যিনি সংগ্রাম করে গেছেন, আল্লাহ ওনার সংগ্রামকে কবুল করুন। আল্লাহ দ্রুততম সময়ে আল্লাহ এই সরকারের মধ্যে যাতে সুদৃঢ় হয়, আল্লাহ নবম পে স্কেল বাস্তবায়ন করার মতো তৌফিক নসিব করেন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার। সরকার বাহাদুর ইতিমধ্যে আমাদের নবম পে স্কেল ঘোষণা করেছেন। এটা আজকে সরকারি কর্মচারীদের সময়ের দাবি যে এই নবম পে স্কেল বাস্তবায়ন। সরকার বাহাদুরকে আমরা এটা বলে দিতে চাই যে এই সময়ে এসে সরকারি কর্মচারীরা যে দুরবস্থায় আছে, এই দুরবস্থা থেকে পরিত্রাণের জন্য এই মরহুম আব্দুল আজিজ যে ত্যাগ এবং তিতিক্ষা, আজকে এই সরকারি কর্মচারীদের জন্য উনি জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন, ওনার যে সয় সম্পদ উৎসর্গ করে দিয়ে গেছেন এবং সরকারি কর্মচারীদেরকে হাত উঁচিয়ে আঙ্গুল উঁচিয়ে উনি দেখিয়ে দিয়ে গেছেন যে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার। আজকে এই স্বাধীনতার ৫৪ বছর পরে আজকে আমাদেরকে ভাবতে হচ্ছে যে সরকারি কর্মচারীরা অত্যন্ত দুরবস্থায় আছে। সেই অবস্থায় থেকে আমি সরকার বাহাদুরকে আজকে আমরা অত্যন্ত নিবিড়ভাবে, অত্যন্ত দৃঢ়তার সাথে, দৃঢ়চিত্তে আমরা বলতে চাই সে সরকারি গণকর্মচারীদের যে অধিকার, এই নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং এই নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে ওনার যে সুযোগ্য নেতৃত্ব, এই নেতৃত্বের যে বহিঃপ্রকাশ, এই নেতৃত্বের যে সুন্দর দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা বাস্তবায়ন হবে। আমরা সামনে নির্বাচনের আগে যদি আমাদের সমস্ত কিছু বুঝিয়ে না দেয় এই সরকার, আমরা নির্বাচনেও কোনো অংশগ্রহণ করতে দেব না। বাংলাদেশের কোনো কর্মচারী নির্বাচনে অংশগ্রহণ করবে না। সালাউদ্দিন সেলিমের আজিজ সাহেবের নেতৃত্বে যে দাবিগুলো কর্মচারীরা পেয়েছিল, সেই দাবিগুলো কেড়ে নেওয়া হয়েছে। টাইম স্কেল, উৎসব বোনাস, অনেক সিলেকশন গ্রেড, পদবি পরিবর্তন আমরা করেছি, অনেক কিছু করেছি। আমরা চাই যে এই পে কমিশন, বর্তমান সরকার জুলাইয়ের আন্দোলনে যারা রক্ত দিয়ে এই দেশটাকে নতুনভাবে সাজিয়েছিল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছে, তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা বলতে চাই এই পে কমিশন যদি জানুয়ারি মাসের মধ্যে বাস্তবায়ন না হয় আর যদি আউটসোর্সিং পদ্ধতি বাতিল না হয়, আমরা সামনে নির্বাচনের আগে যদি আমাদের সমস্ত কিছু বুঝিয়ে না দেয় এই সরকার, আমরা নির্বাচনেও কোনো অংশগ্রহণ করতে দেব না। বাংলাদেশের কোনো কর্মচারী নির্বাচনে অংশগ্রহণ করবে না, পরিষ্কার ভাষা আমাদের। আমরা তাই শেষ কথা বলতে চাই, সকল মিলে দল মত নির্বিশেষে এমন আন্দোলন শুরু করব যে আন্দোলনে আব্দুল আজিজ, সালাউদ্দিন সেলিমের আদর্শে আমরা কর্মচারীদের অধিকার বাস্তবায়নের জন্য চেষ্টা করব।